এই মানুষটা আমার দাদার বয়সী, আমার দাদাও এত বছর বাঁচবে কিনা আমি জানি না। 37 বছর ওমানে আছে, 37 বছর, যেটা আমাদের মতো ইয়াং জেনারেশনের ইতিহাসের মতো লাগতেছে। আপনি কি মাঝরাতে কাজ করেন নাকি? জি, আমার মাঝরাতে কাজ আছে। কত বছর আছেন ওমানে? 37 বছর এখন চলতেছে। 37 বছর আপনি ওমানে আছেন? জি জি। এটা কি আসলে কল্পনাতে আমরা দেখতেছি নাকি বাস্তবে? বাস্তবে। আপনি কত সালে আসছিলেন? আমি 91-তে, আমার 2 বছর 3 মাস চলে। 91-তে আপনি ওমানে আসছিলেন, 1991-তে। এই দাদুর জন্য একটু দোয়া করতে পারবো। এই মানুষগুলা আপনারা জানেন, আমি এখন ক্যামেরার সামনে তাকাই দেখছি উনি কথা বলতেছে, কিন্তু ওনার চোখে পানি চলে আসছে। কারণ একটা মায়া, এই যে জীবনের মূল্যবান সময়গুলা পার করে পেরেছে প্রবাস নামক জেলখানাতে, এরা আসলে কিছুই চায় না, শুধু আমাদের ভালোবাসা এবং আমাদের কিছু দোয়াই পারবে। এই মানুষগুলো এখন সুস্থ থাকা অনেক বেশি জরুরি। আসসালামু আলাইকুম। ভালো আছেন দাদু? একটু আমাদের দিকে ঘুরেন চাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে আবু তাহের, আমার বাবার নাম হচ্ছে নুর ইসলাম। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাগং সন্দ্বীপ থানা। সন্দীপের লোক মাশাআল্লাহ অনেক বেশি পেয়েছে। আপনি কি মাঝরাতে কাজ করেন নাকি? জি, আমার মাঝরাতে কাজ আছে। কত বছর আছেন ওমানে? 37 বছর এখন চলতেছে। 37 বছর আপনি ওমানে আছেন? জি জি। এটা কি আসলে কল্পনাতে আমরা দেখতেছি নাকি বাস্তবে? বাস্তবে। আপনি কত সালে আসছিলেন? আমি 91-তে, আমার 2 বছর 3 মাস চলে। 91-তে আপনি ওমানে আসছিলেন, 1991-তে। তখন কত টাকা খরচ হয়েছিল? তখন আমার খরচ হয়েছিল, আমার বড় ভাই আনছিল আমার। তাহলে আপনার বড় ভাই তারও আগে আসছিল? তারও আগে আসছিল। আচ্ছা, তো কত টাকা খরচ হয়েছে তখন? আমার বড় ভাই আনছে তখন, আমার খরচ হয়েছে অনুমানিক, আমার বড় ভাই আনছে তো বিমান ভাড়া দিয়েছে মনে করা, মানে তখন 60,000 বা বাংলা 60,000 টাকা আপনার তখন খরচ হয়েছে 1991 সালে। তখন আইসা ওমানে কি পাইছিলেন আসলে? তখন আইসা ওমানে পাইছি যে তেমন কিছু হয়নি তো মনে করেন। কারেন্ট ছিল? কারণ আমরা পাইনি, আমরা কারেন্ট ছিল না। আমার কারেন্ট ছিল না। আচ্ছা, ওমানি কেমন ছিল? এখন তো ঘর ঘন হয়ে গেছে, তখন কি ঘর ছিল? তখন ভালো ছিল, মানে অনেক আমরা কাজ কাম করতাম, আমার সাথে নাস্তা পানি নিত, জি জি জি, ফল ফ্রুট নিত, জি জি জি, সাথে সাথে কাজ করতো, কত আদর যত্ন করতো, মানে ভালোবাসা ছিল। আগে নাকি বাঙালি দেখতে আসতো, মানে এটা কি সত্যি নাকি? অবশ্যই অবশ্যই। কারণ আগে নাকি বাঙালি আসতে, এটা শুনে দেখতে আসতো। আমার কতজন অনেক লোক দেখতে আসছে। আমি একটু অ্যাড করি, এই যে দেখেন এই মানুষটা আমার দাদার বয়সী, আমার দাদাও এত বছর বাঁচবে কিনা আমি জানি না। 37 বছর ওমানে আছে, 37 বছর, যেটা আমাদের মতো ইয়াং জেনারেশনের ইতিহাসের মতো লাগতেছে। 37 বছর আগে ওমানে আসাটা কতটা সাহসের প্রয়োজন ছিল সেটা। এই যে 37 বছর ওমানে আসছিলেন, 37 বছর আগে আসলে ভয় পান নাই তখন আসতে? ভয় পাইছি একটু একটু। তারপরে কি ছিল তখন আসলে যোগাযোগ করার কি মাধ্যম ছিল? সিটি পত্রের মধ্যে এক সিটি দিতাম, 15 দিন যাইতে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। 15 দিন পরে আবার আসতে জি জি ওমানে। তখন পোস্ট অফিসে টাকা পয়সা কিভাবে পাঠাইতেন? টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে। তখনও ব্যাংক ছিল? তখন ব্যাংকে ছিল, কিন্তু একদিন ছুটি লইতে হইতো, একদিন ছুটি লইতে হইতো, লাইন দিতে হইতো। আচ্ছা আচ্ছা। লাইন ধরিয়ে খালাতে হইতো, মানে আগে সকালে একদিন ছুটি লইয়ে যাইতে হইতো। আচ্ছা আচ্ছা। এই যে ব্যাংকের মাধ্যমে যাতায়াত, আবার পোস্ট অফিসে ছাড়তে হইতো, আচ্ছা পোস্ট অফিসে আবার লাইন দিতে হইতো। আচ্ছা আচ্ছা। পোস্ট অফিসে লাইন দিতে 12টা বাজে আর সম্ভব হইতো না। এই যে 37 বছর আপনি ওমানে আছেন, বাংলাদেশের অর্থনীতি চাকে গিয়ে নিয়েছেন, 37 বছর কেন ওমান করতে হচ্ছে? আমরা তো ভাবি বিদেশ আসলে 10-15 বছর বিদেশ করলে এনাফ, টাকার বন্যা হয়ে যায়। তাহলে 37 বছর ওমান থাকার কাহিনীটা কি? কাহিনী কি কইতে গেলে তো এগুলো তো অনেক একটু যদি সিম্পলে বলতেন, এত বছর কেন থাকতে হলো? কাহিনী বলতে আমরা নদী এলাকা ছিল। আচ্ছা আচ্ছা, নদী মাতৃক এলাকা ছিল। নদী কি ভাঙছে আপনাদেরকে? কয়বার ভাঙছে? আমাদের নদী ভাঙতে আমার বুঝে, আমাদের এলাকা নদী 91-তে আমার বাড়ি সব ভেঙে ফেলছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি চলে আসছেন? না, এর আগে ছিলাম, 91-এর আগে এখানে। আচ্ছা আচ্ছা। তখন আমার এখানে 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হয়ে গেছে। 91-তে আমরা বন্যা জানছেন নাকি? জানি জানি, হ্যাঁ হ্যাঁ, বাসায় নিয়েছিল সবগুলো গেছে। আচ্ছা আচ্ছা, সন্দীপপুরের তলায় গেছিল। হ্যাঁ, আমার মা গেছে 91-তে। আচ্ছা আচ্ছা। আমার আত্মীয় স্বজন এমন কি 17-18 জন আমাদের বাড়িতে
ও আচ্ছা আচ্ছা, মারা গেছে মারা গেছে। 91 বন্যাতে। এখন আর বের বন্যাতে। তারপর থেকে তো 37 বছর হয়ে গেছে আপনার লাইফে। লাইফে 37 বছর হয়ে গেছে। তো এই 37 বছর এখনো কত বছর থাকবেন? এখন আবার নতুন করে বাড়ি নিছি। বাড়ি নিছে? এখন আরো ভিতর দিয়ে বাড়ি নিছি। বাড়ি নিয়ে আবার পরে দিয়ে বাড়ি গেছি, বিয়ে শাদী করলাম। জি জি। এখন আবার পরে দিয়ে আবার 4 বছর পরে আসি আবার বাড়িতে গেছি, বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করি, ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ 2টা ছেলে 1টা মেয়ে। জি জি জি। আলহামদুলিল্লাহ। তো এখন আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মানুষটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তারে সুস্থ রাখুক। আমরা দীর্ঘ নেক হায়াত কামনা করুক আল্লাহ তারা। এই যে মানুষটা সুস্থ আছে, আসলে জীবনে অনেক পরিশ্রম করছে। এই মানুষগুলার বাস্তবে আপনারা কল্পনা করতে পারবেন না। 37 বছর প্রবাস কিন্তু স্বাভাবিক না। আমরা এখন 10 বছর বিদেশ করলে হাঁপিয়ে যাই যে আর কত কাল করবো ফ্যামিলির জন্য, কিন্তু তারা 37 বছর বিদেশে কাটাইছে, তাহলে দেশে কতটুকু কাটাইছে। এই যে আপনার জীবন থেকে 37 বছর হারিয়ে গেছে, এটা নিয়ে অভিযোগ আছে যে কি করলাম জীবনে 37 বছর। অবশ্যই এটা তো কি করলাম যে এখন ছেলে মেয়ের জন্য আর কি আছে। ছেলে মেয়েকে ব্যবসা বাণিজ্য দ্বারা দিচ্ছে, আছে ব্যবসা বাণিজ্য আছে। আমার একটা আনছিলাম, জি জি। আনিয়ে 2 বছর আসিল, আবার গেছে গা। জি জি। এদের ছেলেরা এখন পছন্দ করে না বিদেশ পছন্দ করে না, গেছে গা। সহ্য হয় না, সহ্য হইতেছে না। জি জি জি। আমি কি করবো এখন? যাবো। আপনার তো রক্তের সাথে মিশে গেছে এটা। অবশ্যই। এখন ইয়াং ছেলেরা তো এগুলা মিশতে পারে না, কারণ এখন আপনাদের রক্তের সাথে আপনি এখন দেশে গেলেও ভালো লাগবে না, ভালো লাগবে না। কারণ এটা আপনার এখন ফ্যামিলির মতো হয়ে গেছে। এই যে 37 বছর আগে যখন আসছিলেন তখন কত টাকা স্যালারি ছিল আপনার? তখন আমার 50 রিয়াল। 50 রিয়াল ছিল তখন, এখন কত রিয়াল? এখন আলহামদুলিল্লাহ 120 রিয়াল বেতন। এখন 20 রিয়াল, তার মানে আপনার 70 রিয়াল বাড়ছে 37 বছরে। বছর হিসাবে রিয়ালের একটু কম বাড়ছে না? 5 রিয়াল করে বাড়লো আপনার বহুত রিয়াল হয়ে যেত। এটার কারণ কি? এই যে এটার কারণ হলো মনে করেন মারিতে আর সবগুলো সব একরকম না। জি জি জি। এমনি ভালোবাসে কিন্তু বেতনের বেলা আর ভালোবাসে না। এই যে আপনার অনেকে আছে বিভিন্ন দেশে থাকলে, এত বছর থাকলে আপনি অলরেডি নাগরিকত্ব পেয়ে যাইতেন, একটা পেনশনই পেতেন। ও মানে এই কারণটা নাই মনে হয়। তখন ছিল, তখন ছিল। আমরা যখন আসি তখন আসিল যে আমরা তো তখন বহুত জন পাইছি, তো পাইছে না? হ্যাঁ, বহুত জন পাইছি তখন বহুত জন পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওমানিগণ, বেলুচিগণ, তারপরে মিশরি টিশরি এগুলো না ইয়েতে বহুত। এখন নিয়মটা চেঞ্জ করে ফেলছে। নিয়মটা চেঞ্জ করে ফেলছে এখন। তাহলে আমাদের জন্য কোনো ফায়দা নাই, কারণ আমাদের জন্য আর কোনো। এই যে আপনি চলে যাবেন কোনো একদিন, হয়তো কোনো এক বছর, আপনার শেষমেশ বিদায় আসলে কিভাবে দিব? মানে কোনো সম্ভাবনা পাবেন এরকম কোনো কিছু মনে? এখনকার জমানা মায়া নাই তাদের মধ্যে। আগের ওমানিয়ার এখন ওমানির মধ্যে মনে রাতে দিনে তফাৎ। অনেক রাতে দিনের ডিফারেন্স, অনেক রাতে দিনে ডিফারেন্স। এখন নাকি বাঙালিদের প্রতি কোনো মায়া নাই বললে চল। নাই এরকম। আর একটা কথা একটা করলে গুরুত্ব দেয় না। বছর হয়েছে আমার, ওনার ছেলে হয়ে গেলে, ওনার বাপ মারা গেছে, জি জি জি, ওনার ছেলে হয়ে গেলে কথা করলেও গুরুত্ব দেয় না, কারণ তারা মর্ম বুঝে না। কোন একটা জিনিস কোন, যে কোনো জিনিস কোন একটা বছর হয়েছে আমার। আর আজকে 500 টাকা দিয়েছি, যে আমার কথা বলতে হয়। 500 টাকা দিয়েছি, আমি বললাম আমি বাড়িতে যাম। জি জি জি। আমি বাড়িতে যাম 2025-এ না 25 না 2024-এর 10-এ যাইতে চাইছিলেন। 10 যাইছিলাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু হে কোনা তোর হাসুড়ি আইবি গো, তুই 11 মাসে যাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ পর্যন্ত 6টা, এখন শেষ, বছরের শেষ হয়ে গেছে। এখনো হসপিটাল আছে। আমি বললাম আমি পাসপোর্ট করাই। জি জি। আমি নিজে যাই করাই আনি, না এনে করে দিলে ওই যে হাসবছরে করে দিয়ে আজকে যে 6টা মাস পর্যন্ত। জি জি। এখন বাপ কথা বলতেছি, এ করতেছি, কি করছিলাম আইনা তুই হাসপাতাল লিয়া যে করে লিয়া মনে করো তুই সেখান থেকে অনলাইনে গিরে লিয়ে আইন নতুন করে আইন মাস্টার যাও। অবশ্যই অবশ্যই, কিন্তু এই যে আপনার এত বছরের গুরুত্ব তাদের